লিখছি আমি। দেখ, আগের দিন যত অব্দি হয়েছিল তারপর থেকে কন্টিনিউ করছি। বলছে টু স্টুডেন্টস অনিল অ্যান্ড আসিমা appeared in an examination. The probability that Anil will qualify of the examination is 0.05. তার মানে অনিল কোয়ালিফাই করবে তার প্রবাবিলিটি এটা, অ্যান্ড হচ্ছে আসিমা কোয়ালিফাই করবে তার প্রবাবিলিটি হচ্ছে এটা। The probability that both will qualify the examination is এত। তাহলে দেখ, ধরে নে হচ্ছে স্যার শুধু, শুনতে পাচ্ছি না স্যার, মাইক অফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটা বুঝতে পেরেছিস? কোশ্চেনটা হচ্ছে যে অনিল আর অসীমা একটা এক্সামিনেশনে বসছে, যেখানে অনিলের পাস করার প্রবাবিলিটি এটা, অসীমার হচ্ছে এটা, আর দুজনই পাস করবে তার প্রবাবিলিটি এটা। তার মানে অনিলের জন্য আমি যে লিখি অনিলের পাস করার প্রবাবিলিটি, তো সেটা হচ্ছে আমাদের শুধু অনিলের পাস করার প্রবাবিলিটি, সেটা হচ্ছে 0.05। অ্যান্ড আর কি আছে অনিলের সাথে অসীমা, অসীমার পাস করার প্রবাবিলিটি হচ্ছে 0.10। আচ্ছা, এটাকে আমি পি এ নাম দিচ্ছি, ঠিক আছে, অনিলেরটা, আর এটাকে আমি পি বি নাম দিচ্ছি, আসিমারটা 0.10। আর দুজনই পাস করে যাবে সেটার প্রবাবিলিটি কত, দুজনই পাস করবে সেটা হচ্ছে এটা, তার মানে ইন্টারসেকশন, এই ইন্টারসেকশন বি 0.02। এবার প্রবাবিলিটি বোথ অনিল অ্যান্ড অসীমা উইল নট কোয়ালিফাই, দুজনের কেউই পাস করবে না, দুজনের কেউই করবে না। তার মানে তুই যদি একটা ডায়াগ্রামে যাস, দেখ, এটা হচ্ছে এ, অনিলের পাস করার প্রবাবিলিটি, এটা হচ্ছে বি, অসীমার পাস করার প্রবাবিলিটি, আর এই মাঝখানে জায়গাটা হচ্ছে দুজনেরই পাস করে যাওয়ার প্রবাবিলিটি। তাহলে দুজনের কেউই পাস করবে না, তার মানে কোন জায়গাটা বোঝাচ্ছে, একদম বাইরের জায়গাটা। এবার এটা কিভাবে বার করব, একদম বাইরের স্পেস, তাহলে আমাদের করতে হবে কমপ্লিমেন্ট আর এ ইউনিয়ন বি, সবার আগে বার কর এ ইউনিয়ন বি। কি ছিল ফর্মুলাটা, পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। তার মানে 0.05, 0.10 মাইনাস 0.02 কত হচ্ছে 0.13। তার মানে দুজনই পাস করবে, দুজনে কেউ না কেউ পাস করবে, সেটা হচ্ছে এইটা। তাহলে দুজনে কেউই পাস করবে না, কি হবে, সেটা হয়ে যাবে তারপর কেউ পাস করছে না, প্রবাবিলিটি এ ইউনিয়ন বি পুরোটার কমপ্লিমেন্ট, এটা হবে 1 মাইনাস প্রবাবিলিটি এ ইউনিয়ন, তো 1 মাইনাস 0.1, 0.9, না 87। এটা হচ্ছে প্রথম কোশ্চেনের অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনে কি বলছে, অ্যাট লিস্ট ওয়ান অফ দেম উইল কোয়ালিফাই। এই অ্যাট লিস্ট কথাটার মানে হচ্ছে কোনো একজনও করতে পারে, দুজনও করতে পারে। এবার এখানে একটা জিনিস শোন, এই জিনিসটা আমরা কিভাবে করবো। দেখ, প্রবাবিলিটি সবসময় কি হয়, প্রবাবিলিটি কেউ কেউ পাস করবে না, ঠিক আছে, নো পাস, দুজনই ফেল করবে, প্লাস আর কি হতে পারে, অনলি ওয়ান পাস, একজনই পাস করবে, আর ম্যাক্সিমাম তো দুজন আছে, আমরা আরেকটা হতে পারে প্রবাবিলিটি বোথ পাস। এই তিনটেই কেস হতে পারে, এর বাইরে কিছু হতে পারে না, কেউ পাস করবে না, একজন পাস করবে, আর দুজনই পাস করবে। যদি দুজনের মধ্যে করা হয় তাহলে এই তিনটে ছাড়া আর কিছু হতে পারে না। এইবার এই অনলি ওয়ান পাস আর বোথ পাস, এই দুটোকে একসাথে যদি আমরা লিখি, এটা বোঝায় অ্যাট লিস্ট ওয়ান পাস, দুটোকে একসাথে বোঝাবে অ্যাট লিস্ট ওয়ান পাস, কমপক্ষে একজন পাস। তার মানে সেখানে একজন পাস হবে, অ্যান্ড একজনের বেশিও হতে পারে, দুজনও হতে পারে। কোশ্চেনে তোকে এইটা জানতে চেয়েছে, প্রবাবিলিটি অ্যাট লিস্ট ওয়ান পাস, তাহলে আমরা কি বলতে পারি, প্রবাবিলিটি নো পাস, কেউই পাস করবে না, প্লাস প্রবাবিলিটি অ্যাট লিস্ট ওয়ান পাস ইকুয়াল টু ওয়ান। তাহলে প্রবাবিলিটি অ্যাট লিস্ট ওয়ান কত হবে, অ্যাট লিস্ট একজন পাস করছে, এটার অ্যান্সার কি আসবে, এটা আসবে 1 মাইনাস প্রবাবিলিটি নো পাস। এবার দেখো, কেউই পাস করেনি, তার প্রবাবিলিটি কত ছিল,
কেউই পাস করেনি, দুজনের কেউই কোয়ালিফাই করেনি, সেটা হচ্ছে 0.87। তাহলে 1 মাইনাস 0.87। বুঝতে পারলি? থাম রিয়াক্ট। আরেকটা কোশ্চেন আছে, মানে এটা তাহলে সেকেন্ড পার্টের অ্যান্সার হয়ে গেল, এটা সেকেন্ডটার অ্যান্সার। এবার থার্ডেরটা কি আছে দেখ, অনলি ওয়ান অফ দেম কোয়ালিফাই। এবার ব্যাপারটা ঘুরে গেছে, জাস্ট একজনই কোয়ালিফাই করেছে, দুজন করছে না তার মানে। তাহলে আমরা যদি ছবি অনুযায়ী দেখি, তাহলে দেখ ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। আমাকে দেখ, এই পুরো জায়গাটা বোঝাচ্ছে অনিলের পাস করার প্রবাবিলিটি। আচ্ছা, এই পুরো জায়গাটা বোঝাচ্ছে অসীমার পাস করার প্রবাবিলিটি। আর মাঝখানের জায়গাটা বোঝাচ্ছে দুজনেরই পাস করার প্রবাবিলিটি। কোশ্চেনটা হচ্ছে অনলি, এবার যদি কথা হয় যে অনলি অনিল পাস করবে, সেইটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা, জাস্ট এই, মানে এইটা, এই জায়গাটা, এইটা বোঝাচ্ছে শুধু অনিল পাস করবে। ঠিক আছে, এই ডটের জায়গাটা হচ্ছে অনলি অনিল পাস, এই জায়গাটা বোঝাচ্ছে। আর এই জায়গাটা বোঝাচ্ছে অনলি অসীমা পাস। তাহলে কোশ্চেনে কিন্তু এটাই চেয়েছে যে অনলি ওয়ান অফ দেম উইল কোয়ালিফাই। তাহলে আমাকে এই দুটো জায়গা বার করতে হবে। কিভাবে বার করবো? আমরা এক কাজ করি, ফার্স্টে পুরোটা বার করি, মানে এ ইউনিয়ন বি, তার থেকে এই মাঝখানে জায়গাটা বাদ দিয়ে দিই, ইন্টারসেকশন। তাহলে বাকি জায়গাটা পড়ে থাকবে। ব্যাস এটাই করবো। তাহলে অনলি ওয়ান অফ দেম পাস, কিভাবে বার করছি আমরা? আমরা এইভাবে করবো, দেয়ারফোর প্রবাবিলিটি অনলি ওয়ান কোয়ালিফাই, এই পাস আর কোয়ালিফাই একই, ইকুয়াল টু পি এ ইউনিয়ন বি মাইনাস পি এ ইন্টারসেকশন। আচ্ছা, পি এ ইউনিয়ন বি ছিল 0.13, আর ইন্টারসেকশন ছিল 0.02, তার মানে অ্যান্সার হবে 0.11। এটা অপশন 3 এর অ্যান্সার, কোশ্চেন নাম্বার 3, ওই পার্টটার অ্যান্সার। বল, কারো কোনো ডাউট থাকবে? আদারওয়াইজ থাম রিয়াক্ট। এরপরে কোশ্চেন। A pair of dice is rolled once. পেয়ার অফ ডাইস মানে দুখানা ডাইসকে থ্রো করা হয়েছে। দুটো ডাইস থ্রো করলে আমরা যেটা পাই 1 1 1 2, এইভাবে যেগুলো পাই, ডট 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 1 6, ওদিক থেকে 2 1 2 2 2 6, এই করতে করতে লাস্ট ওয়ান 6 1 6 2। বলছে তোকে প্রবাবিলিটি বার করতে হবে টোটাল 8 or 10। অর 10 মানে একটা গন্ডগোলের ব্যাপার আছে। ফার্স্ট অফ অল শুধু 8, শুধু 8 কখন কখন পাওয়া যাবে, কতগুলোতে পায়? টোটাল 36 খানার মধ্যে হচ্ছে তো 36 টোটাল এখানে পসিবিলিটি। 8 কখনো কখন হবে, সামেশনটা 8, তার মানে হবে 2662। আর কি হবে? 44 5335। 5 3 আর 1 এর হবে না, 2 এর হবে, 3 এর হচ্ছে। 6 2 2 হ্যাঁ, 3। আচ্ছা, ওইটা তো হয়ে যাচ্ছে। আর হচ্ছে না বোধ, আর হচ্ছে না। তা কটা হলো? 5টা। আচ্ছা, প্রবাবিলিটি
10 পাবি, কতগুলো হবে? দশ পাওয়ার প্রবাবিলিটি কতগুলো হবে? কি কি হবে? 2882 এই 8 কোথা ছয় দিয়ে চলে চার আসে? 6 অবধি তো। 5 ছয় 5 চার চার ছয়। আহ 6 4 6 6 4 হচ্ছে, হ্যাঁ, আর হচ্ছে ছয় চার চার ছয় আর পাঁচ পাঁচ। আর তার মানে কটা হচ্ছে টোটাল তাহলে? 5 5 6 4 4 6, আর হচ্ছে না, তিনটেই হচ্ছে তো। আমাদের আগেগুলো অ্যান্সার কি কি ছিল? 0.1, 0.87। আচ্ছা, আমি আগের কোশ্চেনটা একটু রেকটিফাই করব। সেকেন্ড কোশ্চেনটা অ্যাটলিস্ট ওয়ান অফ দেম উইল নট কোয়ালিফাই ছিল, ঠিক আছে? আমি কোশ্চেনটা আপাতত যেটা করিয়েছি সেটা হচ্ছে উইল কোয়ালিফাই। আমি অ্যান্সারটা যেটা করিয়েছি ওটা উইল কোয়ালিফাই, ঠিক আছে? হ্যাঁ, এবার এখানে যেটা বলছিলাম, এখানে তো হয়ে গেল 3/, তাই তো? তিনটে হচ্ছে। আচ্ছা, এইট অর, এই যে অর কথাটা আছে কোশ্চেনে, এই অর মানে কি? অর মানে কি জানতে চাইছে, বলতে পারি? অর মানে ইউনিয়ন জানতে চাই। এই যে 8 or 10, তার মানে তোকে এই জিনিসটা বলতে চাইছে, প্রবাবিলিটি, প্রবাবিলিটি 8 or 10, 8 or 10, অর মানে হচ্ছে ইউনিয়ন, প্রবাবিলিটি 8 ইউনিয়ন 10। এবার এ ইউনিয়ন বি এর অ্যান্সার কি হয়? পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। এবার এখানে একটা জিনিস বল, এটা কি পসিবল যে 8 and 10 দুটোই পাওয়া যাবে? এরকম কতগুলো হচ্ছে 8 and 10 পাওয়া যাবে? 0 আরে না, 0 না, 8 and 10 কতগুলোই হচ্ছে, সব কটা বার করে, এবার 8 and 10 যতগুলোই হচ্ছে। তো 8 and 10 তো একসঙ্গে হবে না। আরে একসাথে না, মানে একসাথে, একসাথে না, টোটাল 8 and 10 কতগুলোতে আসছে? একসাথে না, কতগুলোতে 8ও আসছে 10ও আসছে। মানে ওই যে একবার কতগুলোতে এইট আসছে আর কতগুলোতে টেন আসছে ওইভাবে। হুম, এক মানে সেকেন্ড। কত। A pair of dice is thrown, rolled one, and হচ্ছে কি showing, হ্যাঁ, তাহলে 8 and 10 একসাথে আসছে না, রাইট? তো কোনো পসিবিলিটি হচ্ছে না। তো এইটা হচ্ছে 5/36 প্লাস 3/36 আর 0/36, কত হচ্ছে? 8/36 কাটাকুটি করলে 2/9, এটা answer। এবার কোনো অঙ্কে না এটা কমন আসবেই, এই অঙ্কটায় আসছে না, আমি ভাবছিলাম এই অঙ্কটাতে আসবে না, এখানে 8 and 10 একসাথে তো কোথাও আসছে না,
কিছু কোশ্চেনে ডিপেন্ডিং অন দ্য কোশ্চেন ওটা আসবে, তো তখন ওটাকে এখানে নিতে হবে, বার করতে হবে। আচ্ছা এই কোশ্চেনটা দেখ, ইন তো হ্যাঁ বল বল। মানে চারটে ডাইস একসঙ্গে ছোড়া হয় তখন আসতে পারে এইটা কি? মানে হ্যাঁ মানে পেয়ার পেয়ার করে এখানে যেভাবে একটা পেয়ার নিয়েছে ওখানে দুটো পেয়ার নিলে আসবে। হ্যাঁ আসতে পারে কমন তখন, না তাও 8 and 10 কি করে আসবে? তো না আমি মানে দুটো এই ডাইস ডাইসের কোশ্চেনে বলছি না, মানে আমি বলছি কোনো কোশ্চেন ডিপেন্ডিং, মানে কার্ডের কোশ্চেন হতে পারে এরকম কিছু যেখানে ইন্টারসেকশনটা থাকতে পারে। তার তোকে এরকম বললো যে কিং প্লাস হচ্ছে রেড, কিং অ্যান্ড রেড, সেটা কিন্তু হয়। এবার ডাইসের ক্ষেত্রে এখানে কোশ্চেন অনুযায়ী সেটা ম্যাচ খাচ্ছে না, এটা জিরো চলে আসছে, কিন্তু কিং অ্যান্ড রেড কিন্তু হয়, এটাই বলছি। এই কোশ্চেনটাতেই দেখতে পাবি। তোকে বলছে ইন অ্যান এক্সপেরিমেন্ট ড্রয়িং অফ আ কার্ড ফ্রম আ প্যাক দ্য ইভেন্ট অফ গেটিং আ স্পেড ইজ ডিনোটেড বাই এ। আচ্ছা স্পেড কতগুলো হয়? একটা কার্ড টোটাল তো 52 কার্ড, তার মধ্যে স্পেড কতগুলো হয়? 26। 12টা। 13 স্পেড হয়, তাই তো? আচ্ছা কোশ্চেন হচ্ছে স্পেড কি আমরা এ দিয়ে লিখছি, তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে? স্পেড পাওয়ার প্রবাবিলিটি 13/52। আচ্ছা এবার গেটিং আ স্যার পিকচার। স্পেড কার্ড গুলো কোনগুলো? স্পেড কার্ড মানে এইটা, এই যে ছবি এঁকে আগের দিন দিয়েছিলাম ছবিগুলো, এই যে এইগুলোকে স্পেড বলে, এই কার্ড এই সেটটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এবার পরেরটা বলছে দ্য ইভেন্ট অফ গেটিং স্পেড এ দিয়ে গেটিং আ পিকচার কার্ড ইজ ডিনোটেড বাই বি। পিকচার কার্ড কতগুলো হয়? 12। কিং কুইন জ্যাক চারটে থাকে, হ্যাঁ 12 পিকচার কার্ড। তাহলে বি, প্রবাবিলিটি অফ বি কত হবে? 12/52। এইবার কোশ্চেনে বলেছে পি এ বার করতে, পিবি বার করতে, অলরেডি বেরিয়ে গেছে। পি এ ইন্টারসেকশন বি, এই এ ইন্টারসেকশন বি কথাটার মানে কি? ইন্টারসেকশন বি মানে পি এ ইন্টারসেকশন বি মানে স্পেডও হবে, পিকচার কার্ডও হবে, এরকম কতগুলো হয়? 3টে। ইয়েস। প্রত্যেকটা স্পেডের মধ্যে কি কি কার্ড আছে? এস আছে, 2 3 করতে 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 10 অব্দি আছে, দেন কিং কুইন জ্যাক আছে। কিং কুইন জ্যাক এই তিনটে হচ্ছে পিকচার কার্ড যেটা স্পেডের মধ্যেই আছে, তার মানে এটা 3/50। এইবার এ ইউনিয়ন বি বার করতে হবে, যার ফর্মুলা হচ্ছে পি এ প্লাস পিবি মাইনাস পি এ ইন্টারসেকশন। তাহলে করে কত হচ্ছে? 25, 22/52, আই থিঙ্ক এটাই আছে। তাই না? ফাইনাল অ্যান্সার এই দুটো অ্যাড করে এটা মাইনাস 22/, দ্যাট ইজ 11/26। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এই কোশ্চেন, হ্যাঁ এটা এইটা এইটা কি কি দিয়েছে দেখ। পি এ ইন্টারসেকশন বি,
মানে এই মাঝখানের জায়গাটা সেটা বলে দেওয়া হয়েছে 3/25। তাহলে পি এ ইন্টারসেকশন বি হচ্ছে 3/25। আচ্ছা পি বি মাইনাস এ, পি বি মাইনাস এ 8/25। বি মাইনাস এ মানে কোনটা জানিস? বি মাইনাস এ মানে হচ্ছে এই যতটুকু জায়গা ব্ল্যাক করা আছে। তাহলে পিবি কত? ভেরি সিম্পল, একটু বোঝার চেষ্টা কর। তোকে কি কি দিয়েছে দেখ। তোকে দেওয়া হয়েছে এ ইন্টারসেকশন বি, মানে এইটা দেওয়া আছে। আর তোকে বি মাইনাস এ দেওয়া আছে, বি মাইনাস এ মানে এই জায়গাটা। এবার এই দুটোকে একসাথে নিলেই তো পুরো পিবি হয়ে যাচ্ছে। তাহলে পিবি মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি প্লাস বি মাইনাস। ভেরি সিম্পল, ক্লিয়ার? এই কোশ্চেনটা দেখ। ABC are three newspaper published from a city. 20% of the population read A, 16% read B, 14% read হচ্ছে C, 8% read করে both A and B. এবার দাঁড়া, ওয়ান বাই ওয়ান পুরো জিনিসটা বলি। তো আমাদের কাছে তিনখানা নিউজ পেপার আছে ABC। এবার দেখ প্রবাবিলিটি অফ এ, এ কত পার্সেন্ট আছে, বি কত পার্সেন্ট আছে, সি কত পার্সেন্ট আছে। আচ্ছা এ অ্যান্ড বি দুটোই পড়ে কত পার্সেন্ট, এ অ্যান্ড সি দুটোই পড়ে কত পার্সেন্ট, বি অ্যান্ড সি 2%। না না না, গন্ডগোল হয়ে গেল। কোনটা, ও সরি, 4% হচ্ছে বি অ্যান্ড সি, এটা 4%। অ্যান্ড 2% হচ্ছে অল অফ দ্য থ্রি, তিনটেই পরে হচ্ছে। কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন হু রিড অ্যাট লিস্ট ওয়ান নিউজ পেপার। এই অ্যাট লিস্ট ওয়ান মানে অ্যাট লিস্ট ওয়ান, এটা মানেই হচ্ছে ইউনিয়ন বার করা। আর এটা ইউনিয়ন তোরা ফর্মুলা চলে আসে কি, সবকটাকে অ্যাড কর, পি এ পি বি পি সি মাইনাস এ ইউনিয়ন বি মাইনাস এ ইউনিয়ন সি মাইনাস বি ইউনিয়ন সি, সরি ইউনিয়ন না, ইন্টারসেকশন। এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি মাইনাস না প্লাস লাস্টেরটা হয় এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দে, যা আসবে ওটাই অ্যান্সার। ক্লিয়ার? এনি ডাউট? এবার শুধু ভ্যালু বসিয়ে দিলেই হবে।
আচ্ছা দেন পরেরটায় যাচ্ছি আমি। এটা ক্যালকুলেট করে নিস, আমি বলছি না। এইবার হচ্ছে 12 এর মেন একটা টপিক। এতক্ষণ হচ্ছে মেন তোদের হচ্ছে রিভিশন চলছিল বলতে গেলে। এবার হচ্ছে কন্ডিশনাল ইভেন্ট। এই কন্ডিশনাল ইভেন্টটা ভালো করে বুঝো, এটা মানে কি কন্ডিশনাল প্রবাবিলিটি বা কন্ডিশনাল ইভেন্ট। এখানে ঘটনাটা হচ্ছে এরকম, ধর এতক্ষণ হচ্ছিল কি আমরা দুটো ডাইস থ্রো করছি, দুটো কয়েন থ্রো করছি, এরকম জিনিস। এবার ধর তোকে এরকম বলা হলো যে তোকে ফার্স্ট একটা কয়েন টস করতে হবে। কয়েন টসে দুটো অ্যান্সার পেতে পারিস, হেড বা টেল। যদি তুই হেড পাস তবেই তুই একটা ডাইসকে থ্রো করতে পারবি। এবার ডাইস থ্রো করে তুই যদি 6 পেয়ে যাস তাহলে তুই খেলা জিতে যাবি। তাহলে ব্যাপারটা বোঝ, তোকে খেলা জিততে গেলে ফার্স্টে তো এখানে হেড পেতে হবে। যদি তুই হেড না পাস, টেল পাস, তাহলে তুই পরেরটা খেলার চান্সই পাবি না। তার মানে কি এখানে প্রথম ইভেন্টটা যে ইভেন্টটা আছে তার উপর পরের ইভেন্টটা ডিপেন্ড করছে। এই ইভেন্টটা হলে দেন পরের ইভেন্টটা তুই খেলতে পারবি, এন্ড দেন তারপর আবার জিততে পারবি কিনা সেটা পরের ব্যাপার। এই হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটিতে একটা ইভেন্ট হবে, তারপর সেকেন্ড ইভেন্টটা হবে। আর এখানে ফার্স্ট ইভেন্টের রেজাল্টের উপর সেকেন্ড ইভেন্টের আউটকামটা ডিপেন্ড করছে। এটা তো আগের দিন বলেছিলেন যতদূর মনে হয়। হুম, মেবি। এবার দেখ, এটাকে এইভাবে লেখা হয় বি বাই এ। মানে এই জিনিসটা আমরা যখন লিখবো, এটাকে আমরা লিখবো প্রবাবিলিটি বি বাই এ। এই বাই এ মানে আগে এ হয়েছে, এর পর বি হচ্ছে। তো আগে এইটা তোকে সাকসেসফুল হতে হবে, দেন তুই বি করতে পারবি ইভেন্টটাতে। যেটা একটা ফর্মুলা আছে, পি বি বাই এ, এটাকে আমরা ভাঙলে এটা হবে পি এ ইন্টারসেকশন বি বাই পি এ। আবার ঠিক উল্টোটাও হয়। ধর অন্যরকম একটা খেলা, যে তুই যদি 6 পাস তাহলে তুই এই ইভেন্টটা করতে পারবি, এন্ড তোকে ওখানে হেড পেতে হবে। হেড পেলে তুই খেলা জিতবি, উল্টোটাও হতে পারে। সেইভাবে কন্ডিশনের উপর ডিপেন্ড করছে, তো ওটাকে তখন আমরা এ বাই বি লিখবো। তাহলে এখানে ফর্মুলা হবে এ ইন্টারসেকশন বি বাই পি বি। তাহলে কি মনে রাখবো আমরা, বি বাই এ মানে বি পরে হচ্ছে এ আগে হয়েছে, এ বাই বি মানে এ পরে হচ্ছে বিটা আগে হয়েছে। যেটা ডিনোমিনেটরে থাকবে, যেটা নিচে থাকবে, সেটা আগে হয়ে গেছে। আর যেটা এখানে থাকবে পরে, এই যে এখানে আছে, সেটাই এখানে ডিনোমিনেটরে থাকবে। যেটা এখানটা আছে সেটা এখানে ডিনোমিনেটরে থাকবে। ঠিক আছে? স্যার, যেটা ডিনোমিনেটরে হবে সেটা পরে হবে। সেটা সেটা আগে হয়ে গেছে। আচ্ছা, যেটা আগে হয়ে গেছে। ওকে। সেটা সেটা অলরেডি আগে হয়ে গেছে, তারপর পরেরটা হচ্ছে। ওকে। এবার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। দুটো ইভেন্ট যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, এটা মনে হয় আমি অলরেডি বলেছি। দুটো ইভেন্ট যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, দুটো আলাদা ব্যাপার। ইন্ডিপেন্ডেন্ট মানে ইন্টারসেকশন জিরো না, ইন্টারসেকশন আছে। পি এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু জিরো ইন্ডিপেন্ডেন্টে, বাট পি এ ইন্টারসেকশন বি হচ্ছে ইকুয়াল টু পি এ ইন্টু পিবি। ইন্ডিপেন্ডেন্ট হওয়ার রুল এটা, ইন্টারসেকশনটা জিরো হবে না। হ্যাঁ, এবার হতে পারে, সেটা কোনো কোশ্চেন হতে পারে, বাট হবেই এটা কোনো কনফার্ম না। কিন্তু ইন্টারসেকশনটা অলওয়েজ ইকুয়াল টু পি এ ইন্টু পিবি হবে। আরেকটা হতো মিউচুয়ালি এক্সক্লুসিভ। যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, ঠিক আছে, এটা করিয়ে দিয়েছিলাম, তখন হচ্ছে ইন্টারসেকশনটাই থাকে না, তখন ইন্টারসেকশন জিরো হয়। ওটা আলাদা জিনিস। বাট এখানে আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ করছি না, আমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট করছি, যেখানে ইন্টারসেকশন জিরো না, বাট ইন্টারসেকশন হবে পি এ ইন্টু পিবি। ঠিক আছে? ইন যদি এরকম ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয়, ভালো করে ব্যাপারটা বলছি, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট
তাহলে তো কন্ডিশনাল প্রবাবিলিটির কোনো প্রশ্নই থাকছে না। ইন্ডিপেন্ডেন্ট মানে প্রথম ইভেন্টটার ওপর পরের ইভেন্টটা ডিপেন্ড করবে না, তাহলে ওটা কন্ডিশনাল হবে না। ঠিক আছে, কন্ডিশনাল প্রবাবিলিটি হতে গেলে ডিপেন্ডেন্ট হতে হবে, একটার উপর আরেকটা ডিপেন্ড করবে। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ফর্মুলা, প্রথমটা যদি ইন্টারসেকশন থাকে পি এ ইন্টারসেকশন বি, সেটা ইকুয়াল টু হয়ে যাবে পি এ ইন্টু পি বি। ঠিক আছে, যদি তিনটে ইভেন্টের মধ্যে ইন্টারসেকশন থাকে এ বি সি, তাহলে এটা হয়ে যাবে পি এ পি বি পি সি। চারটে ইভেন্ট হলেও ইন্টু হয়ে যাবে, মানে ইন্ডিপেন্ডেন্ট মানেই ওটাকে ইন্টু করে দিতে হবে। আই হোপ কোনো ডাউট নেই। এবার এখানে একটা জিনিস দেখ, আমি এক্ষুনি ফর্মুলা বললাম বি বাই এ। বি বাই এ কি হবে? পি এ ইন্টারসেকশন বি বাই, নিচে কি থাকবে? এন, এ থাকবে, আর এখানে নিচে এ আছে। আচ্ছা, এখান থেকে একটু ক্রস মাল্টিপ্লাই করতো, তাহলে এটা ইন্টু এটা কি হয়ে যাবে? তাহলে পি এ ইন্টারসেকশন বি, এটা ইকুয়াল টু হবে এটা ইন্টু এইটা, তো এটা হয়ে যাবে পি এ ইন্টু পি বি বাই এ। একই রকম ভাবে পি এ বাই বি, সেটা হচ্ছে পি এ ইন্টারসেকশন বি বাই পি এ, সরি পি বি। তাহলে এখানে ক্রস মাল্টিপ্লাই করলে ইন্টারসেকশনটা হয়ে যাবে পি এ বাই বি ইন্টু, ওই ফর্মুলাটা জাস্ট ঘুরিয়ে লিখছি আমরা। নেক্সট, এবার দেখ, আমি যদি এখানে যেটা আমি করেছি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, সেটাকে এইভাবে লিখেছি, আমি উল্টো দিক থেকে আস্তে আস্তে আসবো। আচ্ছা, আমি উল্টো দিক থেকে দেখাচ্ছি, পি এ পি বি বাই এ অ্যান্ড পি সি বাই এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এটাকে দেখ, পি এ যেমন আছে তো এটাকে কি লেখা যায়? পি বি বাই এ, এটাকে লেখা যায় পি বি আর এ এর ইন্টারসেকশন ডিভাইডেড বাই পি এ। আচ্ছা, এবার পরেরটাকে কি লেখা যায়? দেখ, এই পুরোটাকে একটা 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 তোর এ মনে কর ইভেন্ট, এই ইন্টারসেকশন বিটাকে একটা কিছু ধরে নে জেড, তো সি বাই জেড কি হবে? পি সি ইন্টারসেকশন জেড বাই পি জেড, তাই তো? এবার জেড মানে অ্যাকচুয়ালি কি? এ ইন্টারসেকশন বি, তো জেড এর জায়গায় এখন ভ্যালুটা বসিয়ে দে, এ ইন্টারসেকশন বি, জেড এর জায়গায় এ ইন্টারসেকশন বি। তাহলে দেখ, এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, পি সি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি, মানে সোজা কথা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। বুঝতে পারলি? এটা কখনো অঙ্কে লাগতে পারে। রিয়াক্ট যদি ভুলে যাস। দেখ, বুঝতে পেরে গেছিস তো ব্যাপারটা?
ওকে, দেন তাহলে পরেরটা কি? আচ্ছা, এখানে একটা নিয়ম লেখা আছে, দেখ এখানে তিনটে, যে যদি এ আর বি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এ কমপ্লিমেন্ট আর বি এরাও ইন্ডিপেন্ডেন্ট হবে, এর সাথে বি কমপ্লিমেন্ট সেটাও ইন্ডিপেন্ডেন্ট হবে, আর এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এরাও নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হবে যদি এ বি ইন্ডিপেন্ডেন্ট হয়। আচ্ছা, এর উপর এবার আমরা অঙ্ক প্লে হচ্ছে ভালো, কারণ এগুলো সব ওই জিনিসগুলোই প্রুফ করে। এরা বলছে দ্য প্রবাবিলিটিস অফ সলভিং আ প্রবলেম বাই থ্রি স্টুডেন্টস এ বি সি ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে এত। দেখ, তিনজন একটা অঙ্ককে সলভ করছে, তিনজনের সলভ করা প্রবাবিলিটি আলাদা আলাদা, ঠিক আছে? প্রথম জন যে সলভ করতে পারলো তার প্রবাবিলিটি হচ্ছে 1/3, পরের জন সলভ করতে পারবে তার প্রবাবিলিটি 1/4, তারপরের জন সলভ করতে পারবে তার প্রবাবিলিটি 1/5। এবার এখানে তিনটে প্রবাবিলিটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। কেন? প্রথম জন পারবে কি পারবে না সেটা সেকেন্ড জনের উপর ডিপেন্ড করছে না, বা সেকেন্ড জন পারবে কি পারবে না সেটা ফার্স্ট জনের উপর ডিপেন্ড করছে না, যদি না তারা কেউই পড়ে না আসার পাশাপাশি দেখে না লে, মানে ইন্ডিভিজুয়ালি তারা পরীক্ষা দিচ্ছে, তো সেখানে নিজের ক্রেডিটের উপর ডিপেন্ড করছে সে নিজে পারবে কি পারবে না। তার মানে এখানে এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, যে এ পারতেও পারে, এ পারলো না তার মানে বি পারবে না এরকম তো ব্যাপার না, বি পারতে পারে, ওটা নিজস্ব ক্রেডিট। তাহলে এ পারবে তার প্রবাবিলিটি হচ্ছে 1/3, বি পারবে তার প্রবাবিলিটি হচ্ছে 1/4, অ্যান্ড সি সলভ করে দেবে তার প্রবাবিলিটি 1/5। তাহলে বল, এ করতে পারবে না সেটার প্রবাবিলিটি কত? এ করতে পারবে তার প্রবাবিলিটি 1/3, মানে তিনবারের মধ্যে একবার করে দিতে পারবে, তার মানে পারবে না সেটা হচ্ছে 2/3। বি পারবে না সেটার প্রবাবিলিটি কত? 1/4, মানে চারবারের মধ্যে একবার পারছে, তার মানে তিনবার নাও পারতে পারে। সি করতে পারবে না তার প্রবাবিলিটি কত? 4/5। আগে এইটুখানি বুঝেছিস কিনা বল। এনি ডাউট? সাম রিয়াক্ট। স্যার আরেকবার বলুন। স্যার হ্যাঁ, আরেকবার বলুন। ঠিক আছে। আমি বলছি ধর এ সলভ করতে পারবে সেটা 1/3 বলা আছে, বি সলভ করতে পারবে সেটা 1/4, আর সি পারবে সেটা 1/5। তাহলে এ যে পারবে না সেটার প্রবাবিলিটি কত? এ তিনবারের মধ্যে একবার পারছে, তার মানে তিনবারের মধ্যে দুবার পারবে না। তো এ 1 - 1/3। হ্যাঁ, তো এ কমপ্লিমেন্ট মানে কি? এ পারছে না। বি কমপ্লিমেন্ট মানে বি পারবে না। সি কমপ্লিমেন্ট মানে সি পারবে না। তা আমরা কি করছি না, ওয়ান থেকে এগুলোকে বাদ দিচ্ছি, কারণ ম্যাক্সিমাম প্রবাবিলিটি ওয়ান হয়, তো ওয়ান থেকে 1/3 বাদ দিলাম, এটা পেলাম। ওয়ান থেকে 1/4 বাদ দিলাম, এটা পেলাম। ওয়ান থেকে 1/5 বাদ দিলাম, এটা পেলাম। তো এখান দিয়ে আমি বার করে নিলাম যে এ পারবে, বি পারবে, সি পারবে, এ পারবে না, বি পারবে না, সি পারবে না। তিনটে ছটা টোটাল পসিবিলিটিস বার করে নিলাম। এবার বলেছে তোকে প্রবাবিলিটি বার করতে হবে দ্যাট দ্য প্রবলেম উইল বি সলভড। এবার এখানে অনেক ব্যাপার আছে, প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। এবার প্রবলেম সলভ কত রকম ভাবে হতে পারে? তিনজন মিলে সলভ করছে, মানে একটা হতে পারে যে নো ওয়ান ক্যান সলভ, কেউ সলভ করতে পারেনি, এটা একটা হতে পারে, তিনজনই ভুল করেছে। প্লাস এরকম হতে পারে অনলি ওয়ান ক্যান সলভ, অনলি ওয়ান সলভ, তাই তো? তিনজনের মধ্যে জাস্ট একজন পেরেছে, এবার কে পেরেছে পরের কথা, বাট কোন একজন পেরেছে। প্লাস প্রবাবিলিটি টু সলভ, দুজন সলভ করতে পারে। প্লাস আর একটা জিনিসই হতে পারে, তিনজনই সলভ করে দিয়েছে। এর বাইরে আর কিছু হতে পারে না। দেখ, কেউ পারেনি, একজন পেরেছে, দুজন পেরেছে, তিনজনই পেরেছে। এবার দেখ কোশ্চেনে প্রবাবিলিটি কোনটা চাইছে? প্রবাবিলিটি দ্যাট দ্য প্রবলেম উইল বি সলভ। উইল বি সলভ মানে সেটা একজন করে দিক, দুজনে করে দিক, বা তিনজনে করে দিক।
তার মানে এখানে আমরা এক কাজ করতে পারি, এই নো ওয়ান সলভ এটাকে রেখে এই তিনটেকে একসাথে লিখলে সেটা হবে দ্য প্রবলেম ইজ সলভ, প্রবাবিলিটি দ্য প্রবলেম ইজ সলভ। কথাটা বুঝতে পারলি? প্রবলেমটা সলভ হয়েছে, মানে সেটা একজন করুক কি দুজন করুক কি তিনজন করুক, সলভ হয়ে গেছে। তো এটা তার মানে এই সব কটাই বোঝাচ্ছে যে অঙ্কটা সলভ হয়ে গেছে। এই তিনটেকে আমি একসাথে নিয়ে নিলাম, এবার তোকে এইটা বার করতে হবে। তাহলে এইটা বার করতে গেলে আমরা কি করব? প্রবাবিলিটি দ্য প্রবলেম ইজ সলভ, আমরা এক কাজ করব, আমরা ওয়ান থেকে বাদ দিয়ে দেবো এইটাকে, নো ওয়ান সলভ। আচ্ছা, নো ওয়ান সলভ মানে কি বোঝাচ্ছে? কেউ সলভ করতে পারেনি। তার মানে এ পারেনি, বিও পারেনি, সিও পারেনি। এবার একটা জিনিস বল, এ পারলো কি পারলো না, বি পারলো কি পারলো না, এরা কি একে অপরের উপর ডিপেন্ড করছে না ডিপেন্ড করছে না? আর নিজের সাথে ভাবতে আসে না, তোরা একে অপরের উপর ডিপেন্ড করিস, সেটা বাদ দে। মানে জেনারেলি কি হওয়া উচিত? এ পারেনি মানে বি পারতে পারে, তো ওটা হচ্ছে না। ইন্ডিপেন্ডেন্ট, ওটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের নিয়ম কি ছিল? ইন্টারসেকশন গুলোকে জাস্ট ইনটু করে দিতে হবে। তার মানে এটা পরের লাইনে কি হবে? পি এ ইন্টারসেকশন ইন্টু পি বি ইন্টারসেকশন ইন্টু পি সি ইন্টারসেকশন, ব্যাস শুধু ভ্যালু বসিয়ে দে। এই এ কমপ্লিমেন্ট কত ছিল? 2/3, তাহলে 2/3 ইন্টু 3/4 ইন্টু 4/5, তাহলে 1 মাইনাস 2/5, দ্যাট ইজ 3/5। এই হচ্ছে, তাহলে অঙ্কটা সলভ হয়ে যাবে, তার প্রবাবিলিটি হচ্ছে 3/5। বল না বুঝে থাকলে। क्या समझे? এইগুলো অ্যাকচুয়ালি শুরু হলো 12 এর অঙ্ক। তার আগে অলমোস্ট, মানে ওগুলো তোদের 12 আছে, বাট কোশ্চেন খুব একটা দেয় না। এর আগের যে কটা টপিক ছিল এই একটা দুটোই দেবে, এইগুলো থেকেই মেন দেবে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখ। A box contains 4 defective and 6 good bulb. তার মানে একটা বক্সে হচ্ছে 4খানা ডিফেক্টিভ বাল্ব আছে, 6টা ভালো বাল্ব আছে। Two bulbs are drawn at random without replacement. দুটো বাল্ব বার করছিস উইথাউট রিপ্লেসমেন্ট। Find the probability both bulbs are good. দুটোই ভালো বাল্ব পাবি, এটার প্রবাবিলিটি কত? স্যার দুটো বাল্ব কি একসাথে বার করা হচ্ছে? হ্যাঁ, দুটো বাল্বকে একসাথে বার করছি আমরা। দুটোই কি পেতে হবে? ভালো বাল্ব পেতে হবে। তাহলে দেখ, আমার কাছে টোটাল তো 10খানা বাল্ব আছে, 6টায় 4টে, তো 6টা গুড, 4টে ব্যাড, 6 গুড 4 ব্যাড বা ডিফেক্টিভ। তো দুটোই হচ্ছে, আমাকে কি পেতে হবে? দুটো বাল্বই বোথ হচ্ছে গুড। এটা
একটা কোশ্চেনটা শুধু ওয়ান বাই ওয়ান হচ্ছে কিনা এটা মেনশন নেই। এই ওয়ান বাই ওয়ান বার করছি না একসাথেই দুটো বার করছি, এই যেটা কোশ্চেন। আচ্ছা, এটা ওয়ান বাই ওয়ানই হবে, উইথাউট drawn at random, ওয়ান বাই ওয়ান উইথাউট রিপ্লেসমেন্ট। তাহলে এবার একটা জিনিস বোঝার চেষ্টা কর। ধর একবার আমরা এখান থেকে বার করলাম একটা বাল্ব, সেই বাল্বটাকে কি হতে হবে, গুড না ব্যাড? কারণ কোশ্চেনে দুটোই গুড পেতে হবে। তাহলে তুই যদি এরম হয় যে প্রথমটা যেটা বার করলি সেটা ডিফেক্টিভ চলে এলো, তাহলে তোকে সেকেন্ড বার বার করার দরকারই নেই। কারণ তোকে একসাথে পরপর যখন দুটো বার করবি দুটোই যেন ভালো পেতে হয়, গুড বাল্ব। তাহলে প্রথমটা আমার ডিফেক্টিভ হলে চলবে না, প্রথমটাকে আমার কোনটা হতে হবে, গুড ওয়ান, তবেই তুই আরেকবার তুলতে পারিস। ব্যাপারটা বুঝলি? তুই যদি প্রথমেই ডিফেক্টিভ তুলে নিস তাহলে তারপরে একটা যদি ভালো তুলিসও তাহলে তো তোর কন্ডিশনটা মিলবে না, দুটো ভালো আসবে না, একটা খারাপ একটা ভালো হয়ে যাচ্ছে, তাহলে ওটা তোর কাউন্টিং এর মধ্যে আসবে না। কাউন্টিং এ আসতে গেলে প্রথমবারই গুড বাল্ব তুলতে হবে, পরের বারও গুড বাল্ব তুলতে হবে। এইবার স্যার কিন্তু আপনি তো একসাথে তুলতে বললেন, না না না, আমি একসাথে আমি তুলুন। আমি আমি এটা ওয়ান বাই ওয়ান করে দিয়েছি দেখ question এ। ওকে One ওকে। by- হ্যাঁ। তা একসাথে তুললে অঙ্কটা সে আগের অঙ্কই হয়ে যাচ্ছে, এর আগে করিয়েছি। হ্যাঁ আচ্ছা, ওয়ান বাই ওয়ান করলে দেখ, প্রথম স্টেপে যে একটা একটা বাল্ব তুলবো সেটা যদি গুড হয় তাহলে আমার কাছে পাঁচখানা গুড পড়ে থাকবে, চারটে ব্যাড পড়ে থাকবে, ডিফেক্টিভ। এইবার এখান থেকে আরেকটা বলকে তোলা হবে, সেটাও যেন গুড হয়। তাহলে প্রথম ইভেন্টটা ধরে নে, ফার্স্ট ইভেন্টটা হচ্ছে এ, প্রথম ইভেন্টটা এ, আর পরের ইভেন্টটা হচ্ছে বি ইভেন্ট, কিন্তু কন্ডিশন হচ্ছে এই বিটা হতে গেলে অলরেডি আগে এ হয়ে গেছে, মানে এই ইভেন্টটা ছাড়া বি ইভেন্টটা হচ্ছে না। কথাটা বুঝতে পারলি কি বললাম? যে অলরেডি প্রথমবার একটা গুড বাল্ব এসছে, ওটা ইভেন্ট এ, তবেই গিয়ে সেকেন্ড আরেকটা বাল্ব আসবে, সেটা হচ্ছে বি বাই এ। তাহলে এখানে একটা জিনিস দেখ, বুঝবি। এ মানে কি বোঝাচ্ছে, এ হচ্ছে ইভেন্ট অফ গেটিং গুড বাল্ব at first, and বি ইভেন্টটা কি, ইভেন্ট অফ গেটিং গুড বাল্ব at second, at first draw, at second draw। ঠিক আছে, এবার বল প্রথম ইভেন্টে একটা গুড পাওয়ার প্রবাবিলিটি কত? একটাই বল তুলছিস, সেটা গুড হবে। কটা গুড ছিল? ছটা। কতগুলোর মধ্যে? টোটাল 10টার। এবার সেকেন্ড বার যখন তোলা হচ্ছে বি বি, এখানে এটাকে আমরা বি বাই এ লিখবো। কেন বি বাই এ লিখবো এটা বোঝ। কারণ এই ইভেন্টটা হওয়ার জন্য প্রথমবার এ কে হতে হয়েছে অলরেডি একটা গুড বাল্বকে উঠতে হয়েছে, তবেই সেকেন্ড বার তুই আরেকটা বাল্বকে নিতে পারবি। এই বিটা হতে গেলে অলরেডি এ কে হতে হয়েছে, তাই এখানে আমরা লিখছি বি বাই এ। আগে এ হয়েছে দেন বি। বি মানে কি, আমাকে আরেকটা গুড বাল্ব পেতে হবে। বল এখন আমরা যে এখান থেকে বাল্ব তুলবো, কতগুলো গুড বাল্ব আছে? 5টা। তার মধ্যে একটা আসবে, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম, 5C1, এটাও তাই ছিল। এটা ছিল 6C1/10C1, তার মানে 6/10। এটা হচ্ছে 5C1 টোটাল কটা আছে এখানে? 9টা। তাহলে 5C1/9C1, দ্যাট ইজ 5/9। কোশ্চেনে চেয়েছে বোথ বাল্বস আর গুড, বোথ মানে ইন্টারসেকশন, তার মানে এ ইন্টারসেকশন বি। আমরা ফর্মুলা জানি, সেটা হয় পি এ ইন্টু পি বি বাই এ। এই ফর্মুলাটা লিখিয়েছিলাম, ইন্টারসেকশন ইকুয়াল টু পি এ ইন্টু পি বি বাই এ। নে তাহলে বসিয়ে দে, এরকম ভাবে।
समझे? समझे कि नहीं समझे? थंब रिएक्ट। ওকে, মোটামুটি বুঝতে পারিনি তার মানে সবাই। দেখ, আবারও বলছি, এখানে প্রথম বালটা যদি গুড না আসে, সেকেন্ড বালটা তুলতে পারবি না। কারণ দুটোই তোকে গুড পেতে হবে। তো প্রথমটাই যদি খারাপটা চলে আসে, তাহলে সেকেন্ড বার তোলার কোনো মানেই হচ্ছে না। কথাটা বুঝতে পারলি? তোর কাছে দুটো চান্স, দুটোতেই তোকে ভালোটাই পেতে হবে, তবে ওটা কাউন্ট হবে। তো তুই যদি প্রথমবারই ভুল পেয়ে যাস, তাহলে পরের বার ভালো পেয়েও কি কি লাভ হবে? লাভ হবে না। একটা খারাপ একটা ভালো নিয়ে তোর কাজ নেই। তাহলে তোকে প্রথম ইভেন্ট, ফার্স্ট ইভেন্ট যার নাম হচ্ছে এ, সেই ইভেন্টটাতে তোকে একটা ভালো বাল্বই তুলতে হবে। আর সেইটা তুলতে পারবি তার প্রবাবিলিটি কত? কটা ভালো বাল্ব ছিল? ছটা। টোটাল কটার মধ্যে? 10টার মধ্যে। তাহলে এই ছটার মধ্যে যে কোনো একটা বাল্ব আসবে, 61 বাই টোটাল কতগুলো বাল্ব আছে? 10টা, তো 10C1 করে 6/10 এসে। এইবার অলরেডি ইভেন্ট এ হয়ে গেছে, এবার এখান থেকে আরেকটা বাল্ব তোলা হবে। এখানে এবার বোঝার চেষ্টা কর, অলরেডি একটা ইভেন্ট হয়েছে, দেন আরেকটা ইভেন্ট হচ্ছে। তো বি ইভেন্টটা তখনই সাকসেসফুলি হবে যদি অলরেডি এ হয়। তাই আমি এখানে বি বাই এ লিখছি, কারণ বি এর উপর ডিপেন্ড করছে। যদি এ না হতো, ফার্স্ট বারে যদি গুড বাল্ব না পেতিস, তুই সেকেন্ড বার বি ইভেন্টটা করার সুযোগই পেতিস না। তো বি ইভেন্টটা করতে পারছিস কারণ অলরেডি এ ইভেন্টটা হয়েছে, তাই এখানে বি বাই এ লিখতে হবে। বুঝতে পারলি? এখানে বি বাই এ লেখার মানে হচ্ছে এ হয়ে বি হচ্ছে। সেটা কত? এবার দেখ, বিতে আমাকে একটা গুড বাল্ব পেতে হবে। কটা বাল্ব আছে? 5টা। তার টোটাল 9টা। নটার মধ্যে তাহলে আমার কি হচ্ছে? উপরে হচ্ছে 5টার মধ্যে একটা পাবো 5C1 বাই নিচে টোটাল 9C1 করে বার করে নিলাম। তো এইটা হচ্ছে একটা কেস, এটা হচ্ছে একটা কেস। কোশ্চেন এবার বোথ বলেছে, দুটোই। তো এবার দুটোকে একসাথে মানে ইন্টারসেকশন। এবার ফর্মুলা লিখে দিলাম, ফর্মুলাতে ভ্যালু গুলো বসিয়ে দিলাম। এবার বুঝতে পেরেছিস? এই কোশ্চেনটা দেখ,
enough one card is drawn from the back of the card then show that getting an ace. আচ্ছা, প্রথম ইভেন্ট হচ্ছে গেসিং অ্যান এস অ্যান্ড গেটিং আ হার্ট। আচ্ছা বল, এস পাওয়ার প্রবাবিলিটি কত? কতগুলো এস থাকে? এস হচ্ছে চারটে। চারটে শেপের চারটে এস থাকে, তাহলে 4/52। হার্ট কতগুলো থাকে? হার্ট সাইন স্যার চারটে। এই ও 13টা সরি, কার্ড। 13টা। আরে হ্যাঁ, আর আর ইন্টারসেকশন এ মানে হার্ট অ্যান্ড এস এরকম কটা হয়? হার্টও হয় এসও হয়। প্রত্যেকটা ওটা শেপে তো কিন্তু একটা একটা। করে এস থাকে। প্রত্যেকটা শেপে একটা এস থাকে, তাহলে হার্টের শেপে 13টা কার্ডের মধ্যে একটা এস কার্ড হয়, তার মানে একটা হয় আউট অফ 52। কারেক্ট? এবার এটা বোঝাতে হবে এটা নাকি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। দুটো ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট কখন হয়? যদি আমি যদি দেখি যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ অ্যান্ড পি বি হচ্ছে, তাহলে ওটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। এক কাজ কর, এই দুটোকে ইন্টু করে দেখ এটা এটার সাথে মিলছে কিনা। মিলছে কি? পি এ ইন্টু পি এইচ, সেটা হচ্ছে 4/52 ইন্টু 13/52। 13 দিয়ে 4, 4 দিয়ে 4, হ্যাঁ 1/52। তার মানে আমরা পাচ্ছি এই দুটো ইকুয়াল। তার মানে পি এ ইন্টারসেকশন এইচ ইকুয়াল টু পি এ অ্যান্ড পি এইচ। তার মানে এটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। কোশ্চেন ওটা প্রুফ করতে বলছে, আমরা পেয়ে গেলাম হ্যাঁ এটা ইন্ডিপেন্ডেন্ট। আজকের লাস্ট কোশ্চেন এটা। ইন আ শুটিং টেস্ট প্রবাবিলিটি অফ এ বি সি টার্গেটকে হিট করছে, ভালো করে বোঝ। এ টার্গেটকে হিট করে দেবে, তার প্রবাবিলিটি হচ্ছে 1/2। তাহলে এ পারবে না, তার প্রবাবিলিটি কত? এটাও 1 - 1/2, 1/2 হবে। আচ্ছা, বি টার্গেটকে হিট করছে, তার প্রবাবিলিটি পিবি 2/3। তাহলে বি পারবে না, তার প্রবাবিলিটি সি পারবে, তার প্রবাবিলিটি 3/4। পারবে না সেটার প্রবাবিলিটি 1/2। ইফ অল অফ দেম ফায়ার অ্যাট দ্য টার্গেট, বলছে সবাই একসাথে ফায়ারিং করলো, প্রবাবিলিটি দ্যাট অনলি ওয়ান অফ দেম হিট টার্গেট। ভালো করে বুঝবি, অনলি ওয়ান মানে সবাই পারেনি। এটা এটা তার মানে কি? এরম হতে পারে এ পারলো কিন্তু বি পারলো না, সি পারলো না, রাইট? আচ্ছা, এরকম তো হতে পারে এ পারলো না, বি পারলো, সি পারলো না। আরেকটা হতে পারে, ওটাই লাস্ট ওয়ান, যে এ পারেনি, বি পারেনি, সি পেরে গেছে, কোনো একজন মেরে দিয়েছে, তাহলেই হলো। এবার বল এগুলো কি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট? তুই ফায়ার করে মারতে পারলি কিনা টার্গেটকে, সেটা আরেকজনকে এফেক্ট করবে না? মানে তুই পারলি কি পারলি না তার উপর পাশের জন আরেকজন যে ফায়ার করছে সেও পারবে কি পারবে না ডিপেন্ড করছে না। এটা নিজস্ব ইন্ডিভিজুয়াল স্কিল, তুই টার্গেটকে হিট করবি কি করবি না, মানে এগুলো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। তার মানে ইন্টারসেকশন গুলো ইনটু হয়ে যাবে। তারপরে পরের লাইনে এটা হবে পি এ ইন্টু পি বি কমপ্লিমেন্ট ইন্টু পি সি কমপ্লিমেন্ট প্লাস পি এ কমপ্লিমেন্ট পি বি পি সি কমপ্লিমেন্ট প্লাস পি এ কমপ্লিমেন্ট পি বি কমপ্লিমেন্ট পি সি করে ভ্যালুগুলো বসিয়ে, বুঝতে পারলি? এরপর পরেরটা আছে প্রবাবিলিটি অ্যাটলিস্ট ওয়ান। এই অ্যাটলিস্ট ওয়ানটা আবার সেই আগের মতো হয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট ওয়ান মানে কি হতে পারে, কি কি কেস হতে পারে? ফার্স্টে নো ওয়ান, তারপর প্রবাবিলিটি অনলি ওয়ান, একজনই পেরেছে। তারপর এরকম হতে পারে প্রবাবিলিটি টু হিট, দুজন হিট করেছে, প্লাস প্রবাবিলিটি থ্রি হিট, তিনজনই হিট করেছে। আর কিছু হতে পারে না, কেউ পারেনি, একজন পেরেছে, দুজন পেরেছে, তিনজন পেরেছে। অ্যাটলিস্ট ওয়ান মানে এই সবকটা একসাথে, এই পুরোটা বোঝাচ্ছে অ্যাটলিস্ট ওয়ান। তাহলে অ্যাটলিস্ট ওয়ান মানে
তার সাথে আরেকটা হচ্ছে নো ওয়ান, মিলে গিয়ে হচ্ছে ওয়ান। তাহলে বল অ্যাট লিস্ট ওয়ানে কি কি বলছে? এটা হবে ওয়ান মাইনাস প্রবাবিলিটি নো ওয়ান। নো ওয়ান মানে হচ্ছে ওয়ান মাইনাস পি, এ পারেনি, বি পারেনি, সি পারেনি। যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ডাইরেক্ট ইনটু হয়ে যাবে। বাকিটা তোদের ক্যালকুলেট করে নিতে হবে, জাস্ট ভ্যালু বসে ইনটু কর। 1/2, 1/3, 1/4, 3 2 6 4 24, 23/24। क्या समझे? প্রথমটাও বার করে নিবি ওইভাবে। এটা আমি আর করে দেখাইনি এখানটা, এটা বাকিটা করে নিস ভ্যালু বসে। ক্লিয়ার? এত অব্দি আজকে রে।